নমস্কার বন্ধুরা, এপিকে সুজিত পণ্ড চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। বেশ কয়েকদিন ধরে সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়ে সংঘাত দেখা দিয়েছে বিএসএফ এবং বিজিবির মধ্যে। সীমান্তে মালদা সহ একাধিক জায়গায় ভারতীয় ভূখণ্ডে কাঁটাতার দিতে গিয়ে বাধার মুখে পড়ছে বিএসএফ। এসব ঘটনার মধ্যে মালদার হবিবপুরের বাংলাদেশ ভারত সীমান্তে ফের মহিলা বিএসএফ জওয়ানের সাহসিকতার পরিচয় মিলল। মহিলা জওয়ানের রণংদেহী মূর্তি দেখে কার্যত লেজ গুটিয়ে পালিয়ে যায় বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। জানা গিয়েছে, শীত আর কুয়াশার সুযোগ নিয়ে মালদার হবিবপুরের ভারত বাংলাদেশ সীমান্তের অনুরাধাপুর এলাকা দিয়ে কাঁটাতার কেটে ভারতে প্রবেশের চেষ্টা করে 6 জন সশস্ত্র বাংলাদেশি দুষ্কৃতী। বিষয়টি নজরে পড়ে বিএসএফ এর এক মহিলা জওয়ানের। ধারালো অস্ত্র দিয়ে সেই অনুপ্রবেশকারীরা সীমান্তের কাঁটাতার কেটে ফেলার চেষ্টা করছিল। বাংলাদেশি দুষ্কৃতীদের হুঁশিয়ার করতে চিৎকার করে উঠেছিল সেই মহিলা জওয়ান। তখন সেই মহিলা জওয়ানের ওপর 2 অনুপ্রবেশকারী ঝাঁপিয়ে পড়ার চেষ্টাও করেন। তখনই চরম সাহসিকতার পরিচয় দিয়ে দুষ্কৃতীদের লক্ষ্য করে বিএসএফ এর ওই মহিলা জওয়ান গুলি চালান। মহিলা জওয়ানের প্রতিরোধের মুখে পড়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা লেজ গুটিয়ে পালিয়ে যায়। বলা যেতে পারে, গুলি চালিয়ে একা সীমান্ত রক্ষা করলেন মহিলা বিএসএফ জওয়ান। একা হাতে অনুপ্রবেশ রক্ষা এবং সাহসিকতার জন্য প্রশংসিত হয়েছেন তিনি। বুধবার নতুন করে উত্তেজনা ছড়ায় মালদার সুখদেবপুরে। সীমান্ত পথে ভারতের জমি দখলের চেষ্টা চালায় বাংলাদেশিরা। শুধু তাই না, ভারতের জমিতে বড় বড় গর্ত করে ফেলা হয়। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দেখেই ধাওয়া করেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে যায় সীমান্তরক্ষীরা। বিএসএফ এর বাধার পিছু হটতে বাধ্য হয় বাংলাদেশিরা। শুধু মালদার সীমান্তে নয়, সুন্দরবন সীমান্তে জলপথে কড়া পাহারা দিয়ে চলেছেন মহিলা জওয়ানেরা। জম্মু কাশ্মীরের এলওসি সীমান্তে প্রতিনিয়ত নিজেদের সাহসিকতা এবং নির্ভীকতার পরিচয় দিয়ে চলেছেন মহিলা বিএসএফ জওয়ানেরা। এমনকি মহিলাদের তল্লাশিতে তাদের ভূমিকা অন্যতম। জম্মু কাশ্মীরের এক পুলিশ আধিকারিকও মহিলা বিএসএফ জওয়ানদের আসার কারণে তল্লাশিতে কতটা গতি এসেছে তা জানালেন। जब से हमें बीएसएफ की महिलाएं मिली हैं तो इन पॉइंटों पे हमने वो डिप्लॉय की है बीएसएफ की जहाँ जहाँ यूनिटें हैं, तो उसमें बहुत सुधार आ गया है कि बहुत कमी हमने देखी कि अब वो इजीली वो वहाँ से निकल नहीं पा रहे हैं। तो इस चैलेंज को हम आगे भी ऐसे करते रहेंगे। पिछले सालों से भी आपने देखो कितने एफआईआर लगे रहते और हर एक एजेंसी ने इसको अपने चैलेंज के तौर लिया है। बीएसएफ हो, आर्मी हो, और यहाँ हम लोग डिप्लॉयड है वहाँ। तो हमारा ये चैलेंज रहेगा। पाकिस्तान हमेशा बार बार ये कोशिश करता रहा है इन्फिल्ट्रेशन के साथ ये ड्रग लाना पूरे मुल्क के लिए, उनको फैलाना। बहुत से एफआईआर अभी तक लग चुके हैं जो सभी सिस्टर एजेंसी ने मिलजुल के काम किया है। बहुत सी रिकवरीज होगी और आगे हम इसमें और इम्प्रूवमेंट लाएंगे। বিএসএফ মহিলা জওয়ানদের প্রশংসায় পঞ্চমুখ স্থানীয় বাসিন্দারা কি জানালেন। बहुत अच्छा लग रहा है हमें, क्योंकि ये हमारी डिमांड पूरी होगी। क्योंकि हम मेल के साथ फेस नहीं कर रहे थे। जब से ये आई है फीमेल स्टाफ यहाँ आया है बीएसएफ का, ये बहुत अच्छा स्टाफ है। हमारे लिए खुशी की बात है, क्योंकि जब मेल आते थे थोड़ा प्रॉब्लम होती थी औरत के लिए, मतलब वो नहीं एडजस्ट कर रही थी, क्योंकि चेकिंग हो रही है हर जगह पे। यहाँ से भी, यहाँ सेकब्रई से भी आगे, फिर साधना से भी हमने ये देखा है। साधना पर जब हम जाते हैं वहाँ चेकिंग किस तरह से होती है। अब इन्होंने रखा है यहाँ से जगह जगह पे ये फीमेल को, हम सोचते हमारे लिए बेस्ट है। बीएसएफ में मतलब लेडीज जो आ गई हैं हमारी, ये माएँ बहनें जो आ गई हैं, उनकी मतलब चेकिंग में मतलब बड़ी आसानी हो रही है। अब मतलब उनको कोई मतलब बुराई महसूस नहीं होती है जब वो चेकिंग के लिए जाती हैं, मतलब अपनी फीमेल सोल्जर के पास, तो वो आसानी से जाती हैं, वो खुशी से जाती हैं। অতন্দ্র প্রহরীর মতো দেশের সীমান্ত রক্ষা করে চলেছেন বিএসএফ জওয়ানরা। আর বারবার মহিলা জওয়ানরা যেভাবে বাংলার সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া হাতে প্রতিরোধ করছেন, তাদের সকলকে কুর্নিশ জানাচ্ছে দেশবাসী।
just lie. So cross my heart and hope to die.